কৃষ্ণের সবচেয়ে ঘনিষ্ঠ সেবকদের মধ্যে একজন আমাদের অসাধারণ সৌভাগ্যের আশীর্বাদ করার জন্য একটি বিশেষ আকারে আমাদের বাড়িতে আসেন। কৃষ্ণের ভক্তরা একটি ছোট্ট গাছের পূজা করে, কিন্তু সেই সাধারণ গাছ নয়। তিনি তুলসী দেবী, কৃষ্ণের প্রিয় উদ্ভিদ। তুলসীর রয়েছে সূক্ষ্ম বেগুনি ও সবুজ পাতা, ক্ষুদাকৃতির মন্দিরের চূড়ার মতো ফুলের গুঁড়ি এবং কৃষ্ণের সেবায় যোগীদের মনকে আকৃষ্ট করার জন্য বিখ্যাত মিষ্টি সুবাস। তুলসীর কাঠ জপ পুঁতির মধ্যেই খোদাই করা হয়, যার উপর ভক্তরা কৃষ্ণের নাম উচ্চারণ করেন। ভক্তরা তাদের গলায় তুলসীর মালা পরিয়ে দেয়। তার পাতা এবং ফুল মন্দিরের কৃষ্ণের দেবতাকে সজ্জিত করে এবং তাকে দেওয়া খাবারে রাখা হয়। তিনি একটি গাছের রূপ ধারণ করেছেন, যাতে প্রত্যেকে, এমনকি সবচেয়ে দরিদ্রতম ব্যক্তিও কৃষ্ণকে চমৎকার কিছু দিতে পারে। তুলসী দেবীর পূজার উপকারিতা। যদিও আমরা কখনোই ভগবান কৃষ্ণের চিরন্তন সহযোগী তুলসী দেবীর মহিমা সম্পূর্ণরূপে বর্ণনা করতে পারি না, তবে শাস্ত্র আমাদেরকে তার পূজা করার মূল্যের ইঙ্গিত দেয়। যেই আলোচনাগুলি আজকে আমরা করব, সেগুলি পদ্মপুরাণ থেকে এসেছে। তুলসী সমস্ত ভক্তিমূলক কর্মের সারমর্ম। তুলসী দেবীর পাতা, ফুল, শিকড়, বাকল, শাখা, কাণ্ড এবং ছায়া সবই কিন্তু আধ্যাত্মিক। যিনি ভক্তি সহকারে তুলসী কাঠের জিনিস কৃষ্ণের দেবতার প্রতি প্রয়োগ করেন, তিনি সর্বদা কৃষ্ণের কাছাকাছি থাকেন। যে ব্যক্তি তুলসী গাছের গোড়া থেকে শরীরে কাদা লাগায় এবং ভগবান কৃষ্ণের উপাসনা করে, সে প্রতিদিন 100 দিনের উপাসনার ফল পায়। যে ব্যক্তি ভগবান কৃষ্ণকে তুলসী মঞ্জরি নিবেদন করেন, তিনি অন্যান্য সকল প্রকার ফুল নিবেদনের সুবিধা পান এবং তিনি কৃষ্ণের আবাসে যান। যে তুলসী গাছটি আছে এমন বাড়ি বা বাগানের কাছে দেখেন বা আসেন, তিনি ব্রাহ্মণ হত্যা সহ তার সমস্ত পাপ পূর্ণ প্রতিক্রিয়া থেকে মুক্তি পান। তুলসী দেবী যে বাড়িতে, শহরে বা জঙ্গলে আছেন, সেখানে ভগবান কৃষ্ণ সুখে বাস করেন। যে বাড়িতে তুলসী দেবী উপস্থিত থাকেন, সেখানে কখনো খারাপ সময় আসে না এবং তার সমস্ত পবিত্র স্থানের চেয়ে পবিত্র হয়ে ওঠে। তুলসী দেবীর সুগন্ধি যারা এর গন্ধ পায় তাদের শুদ্ধ করে। ভগবান কৃষ্ণ এবং সমস্ত দেবতা এমন একটি বাড়িতে বাস করেন যেখানে তুলসী গাছের গোড়া থেকে মাটি পাওয়া যায়। তুলসী পাতা ছাড়া ভগবান কৃষ্ণ ফুল, খাবার বা চন্দনের পেস্ট গ্রহণ করতে পছন্দ করেন না। যে ব্যক্তি প্রতিদিন তুলসী পাতা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করে, সে সকল প্রকার তপস্যা, দান বা ত্যাগের ফল লাভ করে। প্রকৃতপক্ষে তার অন্য কোনো দায়িত্ব পালন করার নেই এবং তিনি শাস্ত্রের সারমর্ম উপলব্ধি করেন। যে ব্যক্তি তার মুখে ও মাথায় তুলসী পাতা দেয়, যা ভগবান কৃষ্ণকে নিবেদন করা হয়েছে, সে ভগবান শ্রীকৃষ্ণের বাসস্থান লাভ করে। কলিযুগে যিনি পূজা করেন, স্মরণ করেন, রোপণ করেন, পালন করেন বা কীর্তন করেন, তুলসী সমস্ত পাপ পূর্ণ প্রতিক্রিয়াকে পুড়িয়ে ফেলে এবং দ্রুত ভগবান কৃষ্ণের বাসস্থান লাভ করে। যে ব্যক্তি তুলসী পাতা দিয়ে ভগবান কৃষ্ণের আরাধনা করে, সে তার সমস্ত পূর্বপুরুষকে জন্ম ও মৃত্যুর রাজ্য থেকে মুক্ত দেয়। যিনি তুলসীর মহিমা স্মরণ করেন বা অন্যদের এই সম্পর্কে বলেন, তিনি আর কখনো জন্মগ্রহণ করবেন না। তুলসী আরতির প্রার্থনা। শ্রীলা প্রভুপাদ তার শিষ্যদের তুলসী দেবীর পূজা করার জন্য কিছু প্রার্থনা করে রেখেছিলেন। শ্রী তুলসী প্রণাম। তুলসীকে প্রণাম করার সময় এই পাঠটা করবেন। বৃন্দায়া তুলসী দেবায়া প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তিপ্রদে দেবী সত্যবতই নমো নমঃ। আমি বৃন্দা শ্রীমতী তুলসী দেবীকে বারবার প্রণাম জানাই, যিনি ভগবান কেশব এর অত্যন্ত প্রিয় ছিলেন। হে দেবী, আপনি ভগবান কৃষ্ণকে ভক্তিমূলক সেবা প্রদান করুন এবং সর্বোচ্চ সত্যের অধিকারী হন। শ্রী তুলসী কীর্তন। আরতির সময় এই গানটি গাওয়া উচিত। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ সেবা পাবই এই অভিলাষী। যে তোমার শরণ লয় তারা বনচপূর্ণ হয়, কৃপা করি করো তারে বৃন্দাবনবাসী। মরই অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস, নয়ন হেরিব সদা যুগল রূপরাশি। ই নিবেদন ধরো সখীর অনুগত করো, সেবা অধিকার দিয়ে করো নিজ দাসী।
দীনা কৃষ্ণ দাসে কয় এ জেনে মরা হয়, শ্রী রাধা গোবিন্দ প্রেম সদা জেনে ভাসি। হে কৃষ্ণের প্রিয় তুলসী, আমি বরাবর তোমার সম্মুখে প্রণাম করি। আমার ইচ্ছা শ্রী শ্রী রাধাকৃষ্ণের সেবা লাভ করা। যে তোমার আশ্রয় নেই তার মনোবাঞ্ছা পূর্ণ হয়। তার প্রতি করুণা বর্ষণ করে তুমি তাকে বৃন্দাবনের বাসিন্দা করো। আমার আকাঙ্ক্ষা হলো আপনি আমাকে শ্রী বৃন্দাবন ধামের আনন্দ ঘরে একটি বাসস্থান দেবেন। এইভাবে আমার দৃষ্টিতে আমি সর্বদা রাধাকৃষ্ণের সুন্দর বিনোদন দেখতে পাবো। আমি আপনার কাছে মিনতি করি যেন আমাকে ব্রজের গোপালকদের অনুগামী করুন। দয়া করে আমাকে ভক্তিমূলক সেবার সুযোগ দিন এবং আমাকে আপনার নিজের দাসী করুন। কৃষ্ণের এই অত্যন্ত পতিত এবং নিজ সেবক প্রার্থনা করেন আমি যেন সর্বদা শ্রী শ্রী রাধা এবং গোবিন্দের প্রেমে সাঁতার কাটতে পারি। শ্রী বৃন্দা দেবী কি জয়, শ্রী তুলসী মাতা কি জয়। আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আমাদেরকে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। হরে কৃষ্ণা।